আমি এহসানুল কবির রাহাত। আমি রুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করলাম সবেমাত্র। আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন, আমার একটা টাইগার মুরগির শেড আছে। এখানে টোটাল 52 পিস মোরগ মুরগি আছে। এখানে 42 পিস মতো মুরগি আছে আর 10 পিস মোরগ আছে। এখান থেকে আমি সপ্তাহে মোটামুটি বাচ্চা বিক্রি করে 3 থেকে 4 হাজার টাকা প্রফিট পাওয়া যায়। আর এখান থেকে টাইগার মুরগির সুবিধা কি, এটা হচ্ছে দেশি মুরগির মতো এদেরকে অনেকটা লালন পালন করা যায়। যারা ছেড়ে দিয়ে করতে চান অথবা আপনারা খাঁচায় করতে চান অথবা শেডে করতে চান, সবভাবে এটা করা সম্ভব। এখান থেকে আপনারা এদের মোটামুটি 40 থেকে 42 দিনের মধ্যে এদের 1 কেজি ওয়েট হয়ে যায়। ঠিকঠাক যদি খাবার দেওয়া হয় এদের ওয়েট 1 থেকে 1.5 কেজি হয়ে যায়। আর এরা আমার যে মুরগি এখানে যেগুলো আছে 4 মাস 7 দিন থেকে ডিম দেওয়া শুরু করেছিল। তো এদের বাচ্চার প্রচুর ডিমান্ড, যার কারণে আমার যে বাচ্চা ফুটে দিনের 1 থেকে 3 দিনের মধ্যে সকল বাচ্চা আমার সবসময় অধিকাংশ সময় বিক্রি হয়ে যায়। আর এদের সর্বোচ্চ ওজন, আমার এখানে যে মোরগ আছে এখানে দেখা যাচ্ছে এইখানে একটা মোরগ আছে, এইটা, তারপরে ওপাশে একটা লাল মোরগ আছে, এগুলো প্রায় 5 কেজির কাছাকাছি এদের ওজন। এদের মোটামুটি 4 থেকে 5 কেজি, যদি মোরগের ওজনগুলো 4 থেকে 5 কেজি, মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে যদি ঠিকঠাক খাবার দেওয়া হয়, ব্রয়লার খাবার দেওয়া হয়, তাহলে এদের ওজন 3 থেকে 4 মাসের মধ্যে 4 কেজি ওভার হয়ে যায়। আমার কাছে আগেও এরকম হয়েছিল, সেগুলো বিক্রি করে দেওয়া হয়ে গেছে। এখন আমার এখানে মোটামুটি 42 পিস মুরগি আছে আর 10 পিস মতো মোরগ আছে। আমার এখান থেকে যে বাচ্চা ফুটে টোটাল আমার প্রতি সপ্তাহে প্রায় এখন 200 পিস মতো বাচ্চা ফুটে আমার এখান থেকে প্রতিদিন। এটা আমার কাছে 42টা মুরগির মধ্যে প্রতিদিন এভারেজ 25 থেকে 30 পিস ডিম আমি পাই। টাইগার মুরগি সাধারণত এভারেজ এক বছরে 180 থেকে 210টা মতো ডিম দেয়। ঠিক আছে, তো আমার এখান থেকে মোটামুটি তার থেকে বেশি পার্সেন্টেজ আছে আমার এখানে, অলমোস্ট 60 থেকে 65% আমি ডিম পাই। যে পরিমাণ মুরগি আছে তাতে আমার মোটামুটি আমার প্রতি সপ্তাহে আমার ডিম আসে সব মিলায় 160 থেকে 180 পিস মতো ডিম আসে। তার থেকে মোটামুটি 120 থেকে 135 পিস মতো বাচ্চা আমার এখান থেকে ফুটে। এখন এখান থেকে আমার যে বাচ্চাগুলো ফুটে সেগুলো আমার গ্রাম, তারপর কেশবপুর, অনেক সময় আপনার যশোর থেকে অনেকে যোগাযোগ করে বাচ্চা নেওয়ার জন্য। অনেক সময় চুকনগরের ওই দিক থেকেও যোগাযোগ করে, যারা আর কি খোঁজ পায় এখানে আছে। তো তাদের কাছেই বিক্রি করে দেই আমি। মোটামুটি 1 থেকে 3 দিনের মধ্যে আমার সব বাচ্চা সেল হয়ে যায়। এখানে বাচ্চা আমার থাকে না। আমার এখান থেকে যে এক একটা বাচ্চা আমি 60 টাকা করে পিস বিক্রি করি। একদিনের বাচ্চা 60 টাকা করে বিক্রি করি। আর ডিম যদি বিক্রি করি, ডিম আসলে বিক্রি করি না এখানে, কারণ ডিমের থেকে এখানে বাচ্চাটা বিক্রি করা সুবিধাজনক। সকালে অলরেডি আজকে আমি ডিম তুলেছি, এখানে এখনো অনেকগুলো ডিম এখানে আছে। এখানে যে এরা ডিম পাড়তে বসছে, হয়তো ডিম দিয়েছে অলরেডি এর মধ্যে। যে অলরেডি এখানে ডিম আছে, ওপাশে ক্যারেট আছে যেগুলো, ওর মধ্যেও ডিম আছে। আমি মোটামুটি প্রতিদিন এখান থেকে 25 পিস এভারেজ ডিম এখান থেকে আসে। 25 থেকে অনেক সময় 30 পিসও হয়, কোনোদিন 22 পিস হয়, এরকম এভারেজ 25 পিস মতো ডিম এখান থেকে আসে। এখানে যে এই মোরগটার ওজন মোটামুটি 5 কেজির কাছাকাছি হবে, খুবই শক্তপোক্ত। আর না, এটা হচ্ছে আমার খামারের সৌন্দর্য বলতে পারেন। এখানে এই যে মোরগটা আছে, ওখানে আরো 2-3টা বড় বড় মোরগ আছে, এগুলো খামারের সৌন্দর্য। মানে শুরুটা শখের বশে করছিলেন কিনা? শুরুটা শখের বশেই ছিল, কারণ আমি এখানে থাকি না। আমার এখানে আব্বু আম্মু তাও সবসময় থাকেন না। আব্বুও ইঞ্জিনিয়ার ছিলেন, আব্বুও সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন, রিটায়ার্ড করছেন। তো মাঝে মধ্যে আব্বুর খুলনা তারপরে যশোর এখানে যাওয়া লাগে। এখানে আমার একজন চাচা থাকেন, উনি আর কি দেখাশোনা করেন। তো আমি নিজেও দেখাশোনা করি না, চাচাকে দিয়ে যতটুকু বলে যতটুকু করানো সম্ভব, হয়তো নিজে থেকে করলে আরো অনেক হতো, কিন্তু যেহেতু আমার বলে দেওয়া লাগে, এই জন্য মানে মোটামুটি এরকম প্রফিট আসে। যদি আপনার হচ্ছে যে 3 থেকে 4 হাজার টাকা এখানে প্রফিট আসে, এটা লোক দিয়ে করাই, তারপরে মানে ওনার খরচটা এর মধ্যে ইনক্লুডেড। যদি আমি নিজে করতাম হয়তো আমার যে মজুরি যেটা দেওয়া লাগে সেটা হয়তো আর বাদ যেত, আরো কিছু হইতো এখানে।